কোনটা তো সবাই মাত্র ধৈর্য ধরতে হবে। ভাগ্যে আল্লাহ যেটা লিখে রেখে সেটা একটুকু নড়চড় হবে না। এখন দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। আমার ছেলে ভাত রান্না করছে, এসব বিছে দিক থেকে মেরে দিচ্ছে, মুখাস পড়ে আছে, আমার ছেলেকে মেরে দিচ্ছে। আমার ছেলে ভাত রাঁধছে, কিসের বাড়ি যে রডের বাড়ি মারলে কি কিসের বাড়ি মারলে, আমার ছেলে মাকে কহিলে কি বাপরে কহিলে, এরকম ছেলে আমার একবারে বমি করে ছেলে আমার শেষ। ছেলে তো আমার সাথে কথা কওয়ার টাইম পাইনি। ভাত রান্না করে আমার ছেলে ভাত খেয়ে না আর অন্যজনকে আমার ছেলে আগে রান্না করছিল, প্রথমে ঢুকেছে মুখাস পড়ে আমার ছেলে মাথাতে মেরে দিয়েছে একবারে। রডের বাড়ি পিছন রডের বাড়ি দিয়ে দিয়েছে। আমার ছেলে রড করছে, ওখানে তো তার পাশে ছিল, দুজনকে মেরে থাকে, হাত পা ভেঙে দিয়েছে। এবার আরো তারপরে ঘরে তিনজন ছিল, ওই তিনজন যখন মাথায় নিজের জান কেলে বলা যায়, তখন ওই ছেলেবেলা বলছে জুয়েল আমার একটা অজ্ঞান হয়ে পড়ে গেছে, মরে গেছে। আমার ছেলে যদি এবার নিয়ে যাচ্ছে, অন্য কেউ ফোন করছে ওখানকার লোক, আমার ছেলেকে নিয়ে যাচ্ছে, যেতে যেতে আমার ছেলে হাসপাতালে আমার ছেলে কিছু বলতে পারেনি। আমার ছেলেকে এমন ভাবে মারা হয়েছে কিছু বলতে পারেনি। আর দুজন ছিল এই গ্রামের লয় মালদার, ওরা হাসপাতালে ভর্তি আছে। ওরাই ফের বলেছে যে দেখ গাজু এলাকে মরে গেল, মানে কত জোরে মেরেছে, ওরা তো মেরেছে ওরাও বাঁচবে আপনার নিজে নিজে, ওরা তিনজন তখন বাইরে ছেলে মেয়ের গেলার লেগে তো আমার ছেলেটা বাইরে গেল, আমি কেমন করে লেখাপড়া করাবো। একটা বাড়িতে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক বাড়ি পোস্টমর্টম হচ্ছে তিনটা, এখানে তো মুখ হালুক নাই যে গুরু গুছিয়ে করবে। মোটামুটি এমনি তো 4 ঘন্টা সন্ধ্যা লেগে যাবে ওখানে। যদি ট্রেনে আসে তাহলে ওখানে করবে তোরে, ওখানে করবে, না হলে বডি ছাড়বে। ঘোষণা করেন আল্লাহ দেখেন কোন পথ বের করবে। আছি, আমরাও আছি। আজকে আপনারা কোথায় এসেছিলেন? আজকে আমরা সুতি ওয়ান ব্লকের বাহাদুরপুর একটি জায়গা, চক বাহাদুরপুর, আচ্ছা বাহাদুরপুর চক বাহাদুরপুর বলে জায়গা, বাহাদুরপুরের সুতিয়ন ব্লকে। আমরা শুনি এবং শুনতে পাই যে এই গ্রামের জুয়েল রানা বলে একটি ছেলে পরিযায়ী শ্রমিক হিসাবে উড়িষ্যায় গিয়েছিল কাজ করতে। সেখানে তাকে আক্রান্ত হতে হয় এবং তাকে মেরে হত্যা করেছে। তো পরিযায়ী শ্রমিক এক রাজ্য থেকে আরেক রাজ্য গিয়েছে কাজ করতে, সেখানে ওখানকার দুর্বৃত্তরা মেরেছে। যদি কর্মসংস্থান বাড়ির কাছে হতো তাহলে এই তরতাজা 21 বছরের যুব ছেলেটিকে প্রাণে হারাতে হতো না। আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী, আমি যেহেতু সুতিয়ন ব্লকের কংগ্রেস সভাপতি, আমাদের নির্দেশ দিয়েছিলেন এবং আমাদের লোকাল এলাকা, আমরা নিজে থেকেই
আসার জন্য সচেষ্ট ছিলাম। আমাদের এখানকার শামসুল সাহেব শেরপুরের এবং পার্শ্ববর্তী নূরপুরের সালাম সাহেব অঞ্চল সভাপতি, হ্যাঁ, তাদেরকে খোঁজ নিতে বলি এবং তাদের সঙ্গে আমরা এসেছি। আমার সঙ্গে এসছেন রঘুনাথ 2 ব্লকের সম্মানীয় সভাপতি আছেন ব্লক কংগ্রেসের আবুল কাসেম বিশ্বাস মশাই। আমরা সবাই একটা টিম আজকে এলাম, শুনলাম এবং পরবর্তীতেও আমরা আসবো। সব রকম সহযোগিতার আমরা হাত বাড়িয়ে দেবো এবং কংগ্রেসের যারা লোকাল নেতৃত্ব আছেন সবাই মিলে সমৃদ্ধভাবে এই পরিবারের পাশে এবং তাদের পরিবারের সংবেদনার সহিত সহযোগিতার সঙ্গে থাকবে এবং আমরা থাকবো, এটা কথা করার জন্য আমরা এসেছিলাম আর কি। ওনার পরিবার থেকে কি বলছেন, মূলত অভিযোগটা কি বলছেন? ওরা বলছেন কাজ করতে গেছিল একটা বাচ্চা ছেলে, এখন সেইভাবে নয় লেখাপড়া করবে, এমত অবস্থায় গরিব দুস্থ পরিবারের ছেলে, তার রুজি রুটির এবং বাসস্থানের টানে সে বাইরে রাজ্যে কাজে গিয়েছিল।